পরিবারের সবাইকে হারিয়ে একাই বেঁচেছিলেন এই তোফাজ্জল। কি ছিল তার পরিচয়, কেনই বা হত্যা হলেন তিনি? ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের নির্মম নির্যাতনে প্রাণ হারানো তোফাজ্জল হোসেনের বাড়ি বগুড়া পাথরঘাটা উপজেলায়। 4 বছর আগে তিনি মানসিক ভারসাম্যহীন হয়ে পড়েন। বাবা মা ভাই বোন কেউ না থাকায় তোফাজ্জলের সুচিকিৎসার ব্যবস্থা হয়নি। মানসিক ভারসাম্যহীন হয়ে পড়ার কারণে বিভিন্ন স্থানে ঘুরে বেড়াতেন এই তোফাজ্জল। সেই দিন ঢাকা বিশ্ববিদ্যালয়ে কিছু খেতে গিয়েছিলেন কারো কাছে হাত পেতে। তবে সেই দিন সন্ধ্যায় হলে ক্রিকেট টুর্নামেন্ট চলছিল। এমন সময় হলে হঠাৎ তোফাজ্জল নামে ওই ব্যক্তি হলে প্রবেশ করলে শিক্ষার্থীরা দুপুরে 6টি মোবাইল চুরির ঘটনায় চোর সন্দেহে তাকে আটক করে মূলত ভুবনের অতীত কক্ষে নিয়ে তাকে মারধর জেরা করতে থাকে। এক পর্যায়ে তাকে নিয়ে হল ক্যান্টিনে খাওয়ানো হয়। তাকে কিছু সময় খাবার দেওয়া হয়, আবার কিছু সময় মারধরও করা হয়। তবে নির্যাতনের কথা বলে সামনে খাবার পেয়ে খাবার খেতে ব্যস্ত থাকেন এই তোফাজ্জল। কখনো কল্পনাই করতে পারেননি কিছু পরে দুনিয়ার মায়া ত্যাগ করে চলে যাবেন। স্থানীয়রা জানান, মেধাবী তোফাজ্জল হোসেন একসময় ছাত্র রাজনীতিকের সঙ্গে যুক্ত ছিলেন। পাথরঘাটা উপজেলায় কাঁঠালতলী ইউনিয়ন ছাত্রলীগের সভাপতি ছিলেন তিনি। পড়াশোনা করতেন পাথরঘাটা কলেজে। স্থানীয়দের কাছে অত্যন্ত স্বজন পরিচ্ছন্ন ও বিনীয় হিসেবে পরিচিত ছিলেন এই তোফাজ্জল। কিন্তু হঠাৎ করেই তার পরিবারে নেমে আসে একের পর এক স্বজন হারানোর বেদনা। 8 বছর আগে সড়ক দুর্ঘটনায় প্রাণ হারান তার বাবা। এরপর স্থানীয় এক মেয়ের সঙ্গে প্রেমের সম্পর্কে বিচ্ছেদ হওয়াকে কেন্দ্র করে তিনি কিছুটা মানসিক ভারসাম্যহীন হয়ে পড়েন। 4 বছর আগে ক্যান্সারে আক্রান্ত হয়ে মারা যান তার মা। মা হারানো সুখের মানসিক সমস্যা আর বৃদ্ধি পায় তোফাজ্জলের। এরপর তোফাজ্জলকে সুস্থ করতে চিকিৎসার উদ্যোগ নেন পুলিশ সহকারী উপপরিদর্শক পদে কর্মরত তার একমাত্র বড় ভাই। এরই মধ্যে হঠাৎ করে লিভার ক্যান্সারে আক্রান্ত হয়ে মারা যান তার বড় ভাই। তাই বাবা মা ভাই বোনহীন হয়ে পড়ার তোফাজ্জলের চিকিৎসা হয়নি। এরপর থেকেই তার বনঘুরে জীবন শুরু। মানসিক ভারসাম্যহীন তোফাজ্জলকে ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা নির্মম নির্যাতন করে মেরে ফেলায়। পাথরঘাটা স্থানীয় বাসিন্দাদের বিক্ষোভ মিছিল চলছে। তাদের দাবি, খুনি কখনো মেধাবী হতে পারে না, অপরাধীর পরিচয় শুধু অপরাধীই। তারা তোফাজ্জলকে নির্যাতনকারী সকলের শাস্তির দাবি জানিয়েছেন। কখনোই যেন তারা টাকার জোরে বাইরে না আসতে পারে। তাদেরকে কঠিন থেকে যেন কঠিনতম শাস্তি দেওয়া হয়। এ ছিল আজকের সর্বশেষ আপডেট নিয়ে সাথে ছিলাম আমার মোহাম্মদ মারুফ, SMTV নিউজ।